নমস্কার বন্ধুরা, অনুজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপ রেসিপি। তো চলো বন্ধুরা, আজকে রেসিপি বানিয়ে নেওয়া যাক। এখানে আলু ও ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। ডিমের চপ তৈরি করতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম হাইটে রেখে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারুচিনি আর 4টে লবঙ্গ। দিলাম গোটা জিরে, এরপর ভেজে নেব। ভাজা মশলা তৈরি হয়ে গেছে, এরপর পেস্ট করে নেব। ডিমের পিসগুলো 2টো ভাগে ভাগ করে নিয়েছি। একটি পাত্রে আলুগুলোকে নিয়েছি। এরপর হাতের সাহায্যে মেখে নেব। আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এরপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো। এরপর মশলাটিকে ভেজে নেব ভালো। দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিলাম ভাজা মশলা। আলুর পুরটি তৈরি হয়ে গেছে। ডিমের সাথে আলুর পুরটা দিয়ে একটা শেপ তৈরি করে নেব। একইভাবে সবকটি তৈরি করে নিয়েছি। একটি পাত্রে 3 চামচ বেসন দিলাম। দিলাম সামান্য পরিমাণে লবণ। দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। ডিমের চপটিকে বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, ডিমের চপগুলো দিয়ে দেব। চপগুলি ব্রাউন রঙ চলে আসছে, ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের ডিমের চপ রেসিপি। এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।